সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে পঞ্চম অধ্যায় হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে এই অধ্যায়ে যে সেকেন্ড ক্লাসটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 42 পৃষ্ঠা আর অ্যাক্টিভিটি হচ্ছে 5.4। তো এই প্রশ্নের যে ইনস্ট্রাকশন যেখানে বলা আছে নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স অবলিক গ্রুপ ইফ নিডেড রিড দ্য ইউনিটস ফ্রেশ পেয়ার্স অফ আইস অ্যান্ড ফোর ফ্রেন্ডস ফ্রম দ্য ইংলিশ বুক ক্লাস 6। তো এই যে অ্যাক্টিভিটি 5.4 এইটা আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে তোমরা সামনে যে ক্লাসগুলোতে আছে সেখানে অবশ্যই আমাদের সাথে তোমরা এই সাবস্ক্রাইবটা করে থাকবে, হ্যাঁ? তো আমরা শুরু করি। তো এখানে বাংলায় যেটা ইনস্ট্রাকশনটা বলা আছে, দল বা জোড়ায় যে ভাগ হয়ে একে অপরকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রয়োজনে ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ে এ ফ্রেশ পেয়ার অফ আইস অ্যান্ড ফোর ফ্রেন্ডস যে ইউনিটটা আছে সেটা আমরা পড়ে নিতে পারি। তো আশা করি তোমরা ক্লাস 6 এ থাকার সময় এইগুলো তোমরা অবশ্যই পড়েছো। তো আমরা যদি যে ৫ টা আছে এ, বি, সি, ডি, ই এই ৫ টা যে কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো আমরা পেয়ারে অথবা গ্রুপে এইগুলো আমরা ডিসকাস করতে পারি। তো ডিসকাস করার আগে তো আমাদের এই মিনিং গুলো আমরা আগে একটু জেনে নিই। তো যেখানে বলা আছে ডু ইউ থিংক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি। তো যেটা বলা হচ্ছে তুমি কি মনে করো মাই বার্থডে সারপ্রাইজ যে এইটা একটি যে গল্প হতে পারে কিনা, হ্যাঁ? তারপর বি নম্বরটা বলা আছে হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। তো যেটা হচ্ছে মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি কোন কোন গল্পের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছো, মানে কোন কোন দিকগুলো কয়টা কি কি আছে তুমি এগুলো দেখতে পেলে, হ্যাঁ, এটা বলা হচ্ছে। তারপর হচ্ছে সি নম্বরটা হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি, মানে থিম মানে হচ্ছে এইটা যদি একটা যদি গল্প হয় তাহলে এই গল্পের সারাংশ অথবা সারমর্ম কি হতে পারে, হ্যাঁ? গল্পের থিমটা কি হতে পারে সেটা বলা হচ্ছে। তারপর ডি নম্বরটা যেটা বলা আছে হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি, এই গল্পে তোমার সবচাইতে কোন দিকটা তুমি পছন্দ করেছো আর কি, হ্যাঁ? তারপর ই নম্বরটা যেটা বলা আছে ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস স্টোরি হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং, হ্যাঁ? তো সেটা হচ্ছে তুমি যদি এই গল্পটি আবার লিখতে চাও তাহলে তুমি কি পরিবর্তন আনবে, মানে তোমাকে যদি এই গল্পটা যদি পুনরায় যদি বলতে বলা হয়, লিখতে বলা হয়, কোন কোন দিকটা তুমি চেঞ্জ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলো দেখলাম। তোমরা এটা তোমাদের স্কুলের ক্লাসে তোমাদের কাজটা হবে হচ্ছে গ্রুপে অথবা পেয়ারে অথবা জুটিতে তোমাদের এই কাজগুলো করতে হবে। একে অপরকে যেটা জিজ্ঞাসা করা, হ্যাঁ? মানে একজন জিজ্ঞেস করবে, একজন উত্তর দেবে। তো এটা একটা কনভারসেশন হইতে পারে একটা গ্রুপে অথবা একটা পেয়ারে, হ্যাঁ? তো আমরা আজকে আমাদের এই ক্লাসটা পুরা একটা কনভারসেশন, একটা ডায়ালগে আকারে যে মানে এই কোয়েশ্চেনগুলো যে আস্ক অ্যান্ড আনসার এই পর্বটা এইভাবে সাজিয়েছি। তো আমরা প্রথমে এই কনভারসেশনগুলো অথবা ডায়ালগগুলো একটু আমরা দেখে নেব। তারপর এই ডায়ালগের শেষে অথবা কনভারসেশনের শেষে আমরা এই যে ৫ টা যে এ থেকে ই পর্যন্ত এই যে ৫ টা কোয়েশ্চেন যে আছে সেই আনসারগুলো আমরা দেয়ার চেষ্টা করব, হ্যাঁ? তাহলে আমরা এই যে এই কনভারসেশনগুলো আগে আমরা এই পেয়ারে মানে জুটিতে কি, কি আলোচনা হতে পারে সেটা আমরা আগে একটু দেখে নিব। তো পেয়ার ডিসকাশন এই যে এখানে এভাবে একটা স্যাম্পল হিসেবে দেয়া। যেটা বলা আছে যে ফারিয়া নামে একটা মেয়ে আবিরকে জিজ্ঞেস করতেছে যে, "ফারিয়া, হ্যালো আবির, টুডে উই রিড আলিফা স্টোরি ইন আওয়ার ইংলিশ ক্লাস অ্যান্ড দ্য স্টোরি নেম মাই বার্থডে সারপ্রাইজ। ক্যান উই ডিসকাস দিস স্টোরি?" মানে এটা হচ্ছে জুটিতে কাজটা। ফারিয়া আবিরকে জিজ্ঞাসা করতেছে যে, "আমরা তো আজকে যে ইংলিশ যে ক্লাসে আলিফা একটা স্টোরি ছিল, যে স্টোরিটা ছিল হচ্ছে মাই বার্থডে সারপ্রাইজ। এই গল্পটা নিয়ে কি আমরা এই বিষয়টা নিয়ে কি আমরা কি আলোচনা করতে পারি?" তখন আবির বলে, "ইয়েস, গুড আইডিয়া। আই থিংক ইউ শুড স্টার্ট ইট।" হ্যাঁ? তো তুমি মানে ১ম এ তুমি শুরু করতে পারো। তারপর বলা হচ্ছে ফারিয়া, "ওকে, ডু ইউ থিংক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি?" তো এখানে আমি এভাবে সাজিয়েছি যে ৫ টা যে কোয়েশ্চেন ছিল, এই ৫ টা কোয়েশ্চেন গুলো তোমরা এই ডিসকাশনের মধ্যে অবশ্যই তোমরা দেখতে পারবে, হ্যাঁ? তো এখানে বলছে, "ডু ইউ থিংক মাই বার্থডে সারপ্রাইজ ইজ স্টোরি?" তুমি কি মনে করো মাই বার্থডে সারপ্রাইজটা একটা গল্প হইতে পারে? তারপর বলা হচ্ছে আবির বলতেছে, "ইয়েস, আই থিংক মাই
দ্য সারপ্রাইজ ইজ এ স্টোরি। অবশ্যই এটা একটা স্টোরি অথবা গল্প হতে পারে। তারপর ফারিয়া বলতেছে, রাইট, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। তো এটা যদি একটা গল্প যদি হয়, তাহলে এই গল্পের মধ্যে যে এই গল্পটা আমরা বলছি মাই বার্থডে সারপ্রাইজ, এই গল্পের মধ্যে তুমি কোন কোন বৈশিষ্ট্যগুলো, ফিচারগুলো তুমি দেখতে পাও, হ্যাঁ? ফারিয়া জিজ্ঞেস করছে, তখন আবির বলছে এই যেটা ফিচার অফ এ স্টোরি আই হ্যাভ ফাউন্ড আর সেটিং, প্লট, ক্যারেক্টার। মানে এই গল্পের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সে দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে সেটিং, একটা সেটিং ছিল, প্লট ছিল, ক্যারেক্টার, কিছু যে চরিত্র ছিল, ইমোশন ছিল, আবেগ, মানে আবেগ আপ্লুত হওয়া, এই বিষয়টা, সারপ্রাইজ, অবাক হওয়া, এই বিষয়গুলো সে এই ফিচারগুলো সে দেখতে পেয়েছে। তারপর এই উত্তরটা দিয়ে সে আবার ফারিয়াকে জিজ্ঞেস করছে, ডু ইউ নো দ্য থিম অফ দ্য স্টোরি ইজ। তাহলে যদি আমি যদি এই যে ফিচারগুলো যদি দেখতে পাই, তাহলে ফারিয়া তুমি একটু বলো তো যে এই গল্পের যে সারাংশটা, মানে থিমটা কি হতে পারে, হ্যাঁ? তখন ফারিয়া কি বলছে, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ দ্যাট এ বেস্ট ফ্রেন্ড নেভার ফরগেট হার ফ্রেন্ডস বার্থডে। তো ফারিয়া যেটা বলল যে ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ যে বন্ধুর বার্থডে কখনো যে ভুলতে পারে না। তো এই গল্পটা দেখে সে এইভাবে তার কাছে মনে হইল, হ্যাঁ? তারপর ইন দ্য স্টোরি অল অফ দ্য ফ্রেন্ডস প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, হ্যাঁ? যে তারা যে এই যে আলিফার যে স্টোরিতে আলিফা যে মন খারাপ করে, যে বিছানায় এই যে রাত্রেবেলা কেউ তাকে কোনো কিছু মেসেজ দিচ্ছে না হ্যাপি বার্থডে বলে, এই দুঃখে সে এইরকম ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে মানে ঘুমোতে গেল রাত্রেবেলা। তো আসলে কিন্তু বিষয়টা তা না। সব বন্ধু-বান্ধবরা মিলে প্রিটেন্ড মানে একটা প্রিটেন্ড করলো, হ্যাঁ? একটা ভান করলো যে তারা ভুলে গেছে। আসলে কিন্তু ভুলে যায় নাই। তো এই বিষয়গুলা যে ফারিয়ার কাছে যে মনে হয়েছে এটা সবচাইতে একটা মানে মনে রাখার মতো একটা বিষয়, হ্যাঁ? তারপর আবির বলতেছে, রাইট, হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য যে স্টোরি। তো তুমি এই গল্পের মধ্যে কোনটা সবচেয়ে তোমার ভালো লেগেছে? তো ফারিয়া যেটা বলছে, গোয়িং টু বেড উইথ এ হেভি হার্ট ওয়াজ মাই ফেভারিট পার্ট অফ দ্য স্টোরি। তো একটু আগে যেটা বললাম আমি, সে যে মন খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে ঘুমোতে গেল, এই বিষয়টা তাকে নাড়া দিয়েছে আজকে। দ্য নেক্সট ডে হার ফ্রেন্ড ডিড নট ফরগেট হার বার্থডে অ্যান্ড দে সেলিব্রেটেড দ্য ডে বাই কাটিং কেক, হ্যাঁ? তা আসলে কিন্তু ওইভাবে হয় নাই। পরবর্তী দিনে সব বন্ধু-বান্ধবরা তার জন্মদিনটা ভুলে নাই। তারা কিন্তু ঠিকই কেকটা কেটে কিন্তু বার্থডেটা উদযাপন করেছে। সেটা বলছে ফারিয়া। ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি, ফারিয়া আবার আবিরকে জিজ্ঞেস করতেছে, তুমি যদি এই গল্পটা যদি পুনরায় লিখতে চাও, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং? কোন, কোন দিকগুলো তুমি পরিবর্তন করতে পারো? এটা কিন্তু আমাদের ওই ৫ টা কোয়েশ্চেনের মধ্যে ছিল, হ্যাঁ? তখন আবির বলে, ইফ আই ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি আই উইল মেক সাম চেঞ্জেস। আমি কিছু চেঞ্জেস আনবো। আমাকে যদি আবার এই গল্পটা লিখতে বলা হয়, যেটা হচ্ছে লাইক দ্য সেলিব্রেটিং স্টাইল, হ্যাঁ? যে বার্থডে যে সেলিব্রেট করার যে ধরনটা, সেটা আমি এইদিকে কিছুটা চেঞ্জ করে নিয়ে আসবো। যে চেঞ্জটা কিরকম হতে পারে? অ্যাট ফার্স্ট আই ইউজড টু গো টু হিজ হাউস ইন দ্য ইভিনিং। তো এখানে উইথ কেক, হ্যাঁ? অ্যান্ড সাম বার্থডে গিফট অ্যালং উইথ মাই ফ্রেন্ডস উইদাউট ইনফর্মিং হিম অ্যান্ড সেলিব্রেটেড হিজ বার্থডে টুগেদার। তো যেটা বলা হচ্ছে সেটা আবির বলতেছে, আমাকে যদি পুনরায় লিখতে বলা হয়, সেটা আমি বার্থডে যে উইশ করা, সেলিব্রেট করার দিকে কিছুটা চেঞ্জ আনবো। সেটা হচ্ছে, ১ম এ আমি আমার বন্ধু-বান্ধবদেরকে নিয়ে তার বাড়িতে যাবো। সন্ধ্যাবেলায় যাবো কেক নিয়ে এবং কিছু গিফট থাকবে সাথে আমার বন্ধু-বান্ধবদের সাথে। কিন্তু যে আলিফাকে যে ইনফর্মিং হিম, হ্যাঁ? উইথআউট বলতেছে, তাকে না জানিয়ে হঠাৎ করে গিয়ে তাকে যে সারপ্রাইজ করাটা, সেটা আমি এই গল্পের মধ্যে পুনরায় লিখতে হলে এভাবে লিখবো এবং সেলিব্রেটেড হিজ বার্থডে টুগেদার, এবং সবাই মিলে আমরা সারপ্রাইজ দিয়ে তাকে আমরা বার্থডেটা উদযাপন করব। তো এইভাবে আমরা আমি যদি গল্পটা যদি রিরাইট করতে হয়, পুনরায় লিখতে হয়, সেইভাবে আমি লিখতে পারি, হ্যাঁ? তো এই দিকটা সে এইভাবে বলেছে আরকি, হ্যাঁ? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে পিয়ার ডিসকাশনটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আমার মতো করে একটা স্যাম্পল হিসেবে এটা লিখলাম। তোমরা যখন তোমাদের ক্লাসে যখন পিয়ারে অথবা গ্রুপে যখন ডিসকাশন করবা, এই আইডিয়াগুলো তোমরা নিতে পারবা, হ্যাঁ? তো আমরা এখন সরাসরি একটু আগে যেটা বলছিলাম, এই ডিসকাশনটা পরে আমরা সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাব। হুম?
তো এখানে শেষ হওয়ার আগে ফারিয়া বলছে থ্যাংক ইউ সো মাচ ফর গ্রেট আইডিয়া, হ্যাঁ? তো তার যে গ্রেট আইডিয়ার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে। তো আমরা এখানে চলে আসছি যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, যে টেক্সট বইয়ে যে ৫ টা কোয়েশ্চেন ছিল সেটা যদি আমরা একটা, একটা করে যদি শুরু করি তাহলে ডু ইউ থিংক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি? তো আমরা যেটা কনভারসেশন থেকে পেয়েছিলাম সেখানে লেখা ছিল যে ইয়েস আই থিংক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি। এটা একটা গল্প হইতে পারে, হুম? তারপর বি নম্বরে ছিল হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। এই মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি কোন কোন ফিচারগুলো দেখতে পেয়েছিলে? তো যেটা আমরা একটু আগে পড়লাম আনসারটা ছিল এরকম, দ্য ফিচার অফ এ স্টোরি আই ফাউন্ড আর সেটিং, প্লট, ক্যারেক্টার, ইমোশন অ্যান্ড সারপ্রাইজ। এইগুলো আমরা লিখতে পারি, হুম? তারপর সি নম্বরটা কি ছিল, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি? গল্পের সারমর্মটা কি হতে পারে? তারপর যেটা ছিল সেটা হচ্ছে দ্য থিম অফ দ্য স্টোরি ইজ দ্যাট এ বেস্ট ফ্রেন্ড নেভার ফরগেট হার ফ্রেন্ড বার্থডে। তো গল্পের সারমর্মটা এরকম হইতে পারে যে তারা ভুলে যাওয়ার যে ভান করলো আসলে কিন্তু তার ফ্রেন্ডরা কিন্তু কখনো কোনো দিনও তার ফ্রেন্ডসের যে জন্মদিনটা তারা কখনো ভুলে না, হ্যাঁ? তারপর ছিল হচ্ছে ডি নম্বরটা হচ্ছে হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি? তো সেটা ছিল হচ্ছে আনসার গোয়িং টু ব্যাড উইথ এ হেভি হার্ট ওয়াজ মাই ফেভারেট পার্ট অফ দ্য স্টোরি। তো এই যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে রাত্রেবেলা যে ঘুমোতে যাওয়া এইটা ছিল হচ্ছে সবচাইতে যে মোস্ট, যে হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি। তো এই পার্টটা ছিল হচ্ছে এটা সবচেয়ে ভালো লাগার একটা জিনিস, কারণ হচ্ছে দ্য নেক্সট ডে হার ফ্রেন্ডস ডিড নট ফরগেট হার বার্থডে অ্যান্ড দে সেলিব্রেটেড দ্য ডে বাই কাটিং কেক। তো পরবর্তী দিনে তারা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে তাকে সারপ্রাইজ দিয়ে তার যে বার্থডেটা সেলিব্রেটেড হয়েছে আর কি, সেলিব্রেট করেছে। তারপর সর্বশেষ ই নম্বরটা কি ছিল কোয়েশ্চেন, ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং? গল্পটা যদি পুনরায় লিখতে বলা হয় তুমি কোনটা চেঞ্জ করতে পারবে? সেটা বলা ছিল একটু আগে আমরা যেটা দেখেছি, ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি, ইফ আই ওয়ান্ট টু মানে আমি যদি লিখি পুনরায় তাহলে বলতেছে আই উইল মেক চেঞ্জেস দ্য সেলিব্রিটি স্টাইল। অ্যাট ফার্স্ট আই ইউজ টু গো টু দ্য হিজ হাউস অ্যান্ড ইভিনিং উইথ কেক অ্যান্ড সাম বার্থডে গিফট অ্যালং উইথ মাই ফ্রেন্ডস উইদাউট ইনফর্মিং হিম। ফাইনালি সারপ্রাইজ অ্যান্ড সেলিব্রেটেড হিজ বার্থডে টুগেদার। তো এটা বলা হচ্ছে এখানে চেঞ্জেসটা হচ্ছে কিছুটা চেঞ্জেস আনছে, সেটা হচ্ছে তোমার যে সন্ধ্যাবেলায় সবাই মিলে তাকে না জানিয়ে যাবে, কিছু গিফট থাকবে, কেক থাকবে এবং ফাইনালি তাকে সারপ্রাইজ করবে এবং তার বার্থডেটা সেলিব্রেট করবে। তো এইগুলো ছিল হচ্ছে মোটামুটি আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা এখান থেকে একটা মিনিমাম হলেও একটা আইডিয়া নিতে পারো। তো পছন্দ হলে তোমরা আমার এই ক্লাসটা আজকে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে যেন অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর কি, হ্যাঁ? তো সাবস্ক্রাইবটা করে পাশাপাশি তুমি তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবা যেন আমাদের সাথে তোমরা থাকতে পারো। তো আজকে আমরা এইখানেই শেষ করব। তো কারো কোনো কাজ যদি তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অথবা আমার কোনো যদি ফিডব্যাক থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে, হ্যাঁ? তো আজকে আমরা এখানে শেষ করব। সবাই অবশ্যই ভালো থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।